বলেন। ফলটি দেখছেন, দেখলে হঠাৎই মনে হবে ছোট্ট একটি কাঁঠালের ফল, তাই কি না? এটি কাঁঠালের আত্মীয়, কাঁঠালের কাজিন, রুটি ফলের ছোট্ট ফলটি। আমাদের এখানে যে রুটি ফল গাছটি আছে সেখানে এখন অনেক ফল এসেছে, এটি তারই ঝরে যাওয়া একটি ফল। এখন পিছনেই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি সেই রুটি ফল গাছ। রুটি ফল তার মানে যে ফল দিয়ে রুটি বানায় খাওয়া যায়। ফল দিয়ে রুটি বানানো যায়? হ্যাঁ, যায়। এই ফলটিকে, এর যে সবুজ অংশটি চামড়া, এটাকে সুন্দরভাবে পিল আউট করে তারপরে যেটি থাকবে সেটিকে ছুরি দিয়ে এইভাবে স্লাইস করে এক একটি যে টুকরা হবে সেই টুকরাটি রুটি সেকা তাওয়ায় দিয়ে সেকলে পরে একদম ছোট্ট একটা রুটির টুকরা হবে। এই জন্যে এটির নাম রুটি ফল, ইংরেজিতে ব্রেড ফ্রুট। তার মানে এই ফলটি খাওয়ার যোগ্য ফল। একটু আগে কাঁঠালের আত্মীয় বলেছি। কেন কাঁঠালের আত্মীয় বললাম? আপনারা জানেন কাঁঠাল আমাদের জাতীয় ফল এবং তার বৈজ্ঞানিক নাম আর্টোকার্পাস হেটেরোফাইলাস। এটা একই জেনাসের আর্টোকার্পাস, স্পিসিস ভিন্ন, আর্টোকার্পাস অল্টিলিস। তাহলে কেন কাঁঠালের আত্মীয়? কারণ একই গণভুক্ত আর্টোকার্পাস। এর বিশেষত্ব হলো এটা অনেকটা সিডলেস। কাঁঠালের মতন এরকম সিড হয় না। এ খুবই ফাইব্রাসযুক্ত এবং কার্বোহাইড্রেট রিচ, যার ফলে কাটলে পরে রুটি বানিয়ে খাওয়া যায়। আমি আমার বাসাতে রুটি বানিয়ে খেয়েছি, কচি কাঁঠালের ইঁচড়ের মতন সবজি করে খেয়েছি এবং ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খেয়েছি। 3 রকম খেয়েছি। সুতরাং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল গাছ রুটি ফল। এর পাতার সৌন্দর্যটা খুবই সুন্দর। পাতাগুলা বেশ বড় সাইজের এবং খুব আর্কিটেকচারাল একটা ডিজাইন আছে, স্থাপত্য শৈলী আছে। এই গাছটি যিনি এনে দিয়েছেন, আমার এই মুহূর্তে তার নামটি মনে নেই, তাকে শ্রদ্ধাভরে স্মরণ করি। একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার, যিনি শ্রীলঙ্কার থেকে এই গাছটি এনে আমাদের বাগানে দিয়েছিলেন এবং ভেবেছিলেন এখানে গাছটি যত্নে বড় হবে, এবং তাই হয়েছে। আমরা এটিকে এক্সিটো কনজারভেশন করেছি। তাহলে কি বললাম এতক্ষণ? রুটি ফলের কথা বললাম। রুটি ফল কাঁঠালের আত্মীয়। আপনারা নিশ্চয়ই মন চাইলে খেতে চাইবেন। তবে এর একটা বিশেষত্ব যেটা বলেছিলাম, যে এটা সিড, বীজ কাঁঠালের মতন হয় না, যার ফলে প্রপাগেশন খুব তাড়াতাড়ি এর বংশবিস্তার হয় না। আমাদের এখানে মাত্র 2টি গাছ আছে, আর একটি গাছের চারা আমাদের মাননীয় উপাচার্য মহোদয়ের বাসায় লাগিয়ে এসেছিলাম। আমার জানা মতে এই 3টি গাছ আছে, আর ঢাকাতে আর আছে কিনা জানি না। সুতরাং গাছের প্রতি আমরা যত্নবান হব। এই ধরনের মহামূল্যবান গাছকে আমরা সংরক্ষণ করব। সকলের প্রতি অনুরোধ, গাছ ভালোবাসবেন, অপ্রয়োজনে গাছ কাটবেন না। গাছেরও ব্যথা লাগে। গাছ আমাদের অনেক উপকার করে, প্রতিদানে তারা কিছু চায় না, শুধু ভালোবাসা চায়। গাছের প্রতি ভালোবাসা দিন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।